আরে গদাইদা, আরে অমিত দা, কি ব্যাপার গো? এই তো মানে কিছু হয়েছে? একটু কনফিউশনের মধ্যে ছিলাম। আচ্ছা। যা হয় একটু জল খাও। রোজমান্ডা খাবার। হুম। তো বলো। হ্যাঁ, অ্যাজ এ পিয়ার তো তুমি আছোই, চিন্তা নেই, হুম। বাট একটু কনসালটেশন দরকার ছিল, একটু আলোচনার দরকার ছিল। চলো দাদার সঙ্গে, দাদার কাছে যাই একসাথে। একটা ভালো আইডিয়া বলেছো। হ্যাঁ, এটা ঠিক কি আছে। বলছো? চলো চলো, দাদার কাছে যাই, দেখা করে আসি। চলো। সুজিত আজকে আশ্রয় থেকে এসেছি, আমাদের সাথে অমিত দা আছে, সাথে গুড ইভিনিং এভরিবডি। তুষার দাকেও পেয়েছি। তো ছোট ছোট জিনিস নিয়ে আমরা মাঝে মধ্যে ট্রাভেল ফেস করি। তো এইসব জিনিসগুলো মানে বাইরে গিয়ে, তো এইসব জিনিসগুলো দাদা তোমার কাছে একটু জিজ্ঞেস করবো। যেমন আজকের আমাদের একটা বড় টপিক ছিল যে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা, মানে গড সেন্টার্ডনেস। তো এই গড সেন্টার্ডনেসটা কতটা প্রয়োজনীয় ভালো থাকার জন্য, তুমি যদি একটু। ফার্স্ট অফ অল, আমি নট লস্ট স্টাফ, কাউকে পেয়ে গেছিস না। আমি অ্যাভেলেবল স্টাফ। ইয়া, কারণ আমি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স আমি চেয়েছি যে না, আমি অ্যাভেলেবল থাকি। কোনো মেন্টাল হেলথ ইস্যু, কোনো সাবস্টেন্স ইউজ ইস্যু যেখানে আছে, যেন আমি সেখানটাতে অ্যাভেলেবল থাকি, সেটা আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট বাই অ্যান্ড লার্জ। আর এখানে গড স্টাফ হচ্ছে একটা এমন জিনিস যেখানে আমি সমস্ত আমার দুশ্চিন্তা, আমার যত ওয়ারিজ, বদারেন্স, আমি যেন সব ফেলে দিতে পারি। কারণ আমি যদি সারাদিন ওয়ারিড থাকি, আমি সারাদিন বদার্ড থাকি, তাহলে পরে আমার পজিটিভিটি চিন্তা ভাবনা আসবে না। অ্যান্ড গড স্টার্টস ফ্রম দেয়ার, তাই না? যেখানে আমার মিরাকেল প্রয়োজন, যেখানে আমার ক্যাপাসিটির বাইরে, যেখানে আমার ক্যাপাবিলিটির বাইরে, যেখানে আমার জানার বাইরে, সেটাই গড, সেটাই স্পিরিচুয়ালিটি। তো পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আমাদের বাইরে, যেটা আমাদের কন্ট্রোলে নেই। সো হু কন্ট্রোল দ্যাট? সামবডি কল গড। তো অনেক এক্সপিরিয়েন্স আছে, ল অফ অ্যাট্রাকশনস আছে, কোয়ান্টাম ফিজিক্স আছে। সো দে উইল অল এক্সপ্লেন ইউ, একই জিনিস তোমাকে বলে দেবে যে গড স্টাফটা কি। অ্যাকচুয়ালি আমরা যেটা চাই যে একটা মানুষ পজিটিভ হোক, একটা মানুষ হতে পারে, ভালো হতে পারে, এই ভাবনা চিন্তা তার মধ্যে থাকুক। এটা আমাদের প্রাইম, এটা আমাদের কাছে গ্রস। আমরা স্পিরিচুয়ালিটি প্যাট্রন কেন করি? যাতে মানুষ আরো পজিটিভে আলেখে চলতে পারে। দ্যাটস ইট। মানে দাদা বলতে চাইছো তুমি যে পজিটিভিটি রাখতে গেলে আমাদেরকে গডকে সঙ্গে রাখতে হবে। এখন রাস্তা আছে কি? এক্স্যাক্টলি। না, আর কোনো রাস্তা সত্যি তো নেই। কারণ আমরা দেখো, মানে আজকে যেমন বলছিল যে তোমার, আমরা সবাই জানি যে ঈশ্বর কি আমাদের ক্ষতি করে। আমরা সবাইকে জিজ্ঞাসা করছিলাম, বলছে না, আমাদের ক্ষতি করে না। তো ঈশ্বর কি সবসময়ের জন্য আমাদের পাশে থাকলে আমাদের কোনো অসুবিধা হবে? না, আমাদের অসুবিধা হবে। কিন্তু মানুষের চিন্তা ভাবনা একটা বড় শক্তি আছে। তো যদি মানুষ স্ট্রংলি বিলিভ করে আমি পাবো একখানা, কিছু করবো একখানা, তো সেটা তার পক্ষে পাওয়া সম্ভব। এটা ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড কোয়ান্টাম ফিজিক্স বলছে, আমি বলছি না। তো সেই চাওয়াটা আমি কাকে থেকে চাইবো, কার থেকে চাইবো? নেচার থেকে। হু ইজ নেচার টু মি? না, গড। এই চেয়ে নেওয়াটা, ঈশ্বর আমাকে প্রতি, আমি সব সকলে প্রার্থনা করি, গড গ্র্যান্ট আস সেরেনিটি। আমাকে প্রশান্তি কে দেবে? ঈশ্বর দেবে। ঈশ্বর দেবে না আমাকে, প্রকৃতি দেয়। তো ওটাই এক্সপেক্টেড। আর যদি তুমি ওই যদি বলো ল অফ অ্যাবান্ডেন্স, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাবান্ডেন্স, হ্যাঁ। তো এই দুটোর মধ্যে তুমি যদি কিছু ডিফারেন্সিয়েট করে একটু বুঝিয়ে দাও, ভাবতে পারো। না, ল অফ অ্যাবান্ডেন্স হচ্ছে যখন আমি প্রাচুর্যে বিশ্বাস করি, প্রচুর চাই, আমার প্রচুর নলেজ চাই। তুই যদি প্রচুর গার্লফ্রেন্ড চাস, মেবি হয়তো পাবি না, ঠিক আছে? বাট প্রচুর যদি জ্ঞান চাস, প্রচুর বুদ্ধি চাস, প্রচুর কিছু তুই উপার্জন করতে চাস, পসিবল। এটাকে অ্যাট্রাক্ট করা পসিবল। ল অফ অ্যাট্রাকশন ইজ অ্যানাদার ফ্যাসেট অফ ল অফ অ্যাবান্ডেন্স। শুধু নিজেকে স্ট্রংলি বিলিভ করতে হবে যে আই টু ক্যান, আমিও পারি। এই স্ট্রং বিলিভটাই ল অফ অ্যাট্রাকশনটাকে মানে ওইটা এক্সপ্লেইন করে বেশি করে। আচ্ছা, স্ট্রংলি বিলিভ যে আমি করতে পারি, আমি করবো, আমি করেই ছাড়বো। আচ্ছা, মানে যে একটা বেশি শাহরুখ খান একটা মুভি আছে না, সিদ্ধার্থ সেহাগ, কি যেন গয়াদা ডায়লগটা খুব সুন্দর বলে। এই ডায়লগটা যেন ছিল, जो भूले कि अगर किसी चीज को शिद्दत से चाहो तो सारी कायनात लग जाती है उस चीज को तुमसे मिलाने। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই তো ল অফ অ্যাট্রাকশন। যে আমি কি চাইবো, মন থেকে চাইবো, গোটা পৃথিবী আমাকে সে পাইয়ে দেবে। আর এটা কোনো কথার কথা নয়, এটা শাহরুখ খানের কোনো কথা বা কোনো একটা বড় না, এটা শায়রি, বাস্তব, এখন বাস্তব হ্যাঁ, একদম। বাস্তব এটা। হ্যাঁ। মানে আজকের দিনে ধরো ভালো আছি আমরা, সত্যিকার আমরাও তো চেয়েছি, না হলে তো হবে না। এই চাওয়াটা
এতটাই স্ট্রং ছিল, এতটাই জোরদার ছিল যে আমরা পেয়েছি আজকের দিন। অফকোর্স তোমার সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না, কিন্তু চেয়েছিলাম যে হ্যাঁ আমিও উঠে আসতে চাই, কারোর একটা হাত খুঁজেছি, কারোর একটা হেল্প নিয়েছি, সাপোর্ট নিয়েছি। আমি যদি না চাইতাম আলটিমেটলি তো সম্ভব হতো না। এই ব্যাপারটা তো অবশ্যই। আচ্ছা দাদা, আরেকটা বলি, যে তুমি তো মানে অনেক দিন ধরে আমাদের সাথে মানে কাজ করছো, আমাদেরকে হেল্প করে যাচ্ছ, এরকম জীবনে কোনো ঘটনা যেখানে হ্যাঁ তুমি প্রেজেন্ট করেছো, মানে বলে না যে একটা ভালো জিনিস যে পেলাম, মানে আমি বুঝতে পারলাম দিস ইজ সামথিং গডলি, যে এটা ঐশ্বরিক কিছু একটা, এরকম তোমার কোনো সময় এক্সপিরিয়েন্স হয়েছে যে হ্যাঁ এটা মানে ঈশ্বর ছাড়া এটা হতে পারে না? আমার সঙ্গে তো রোজই হয়। আমি লোকে বলতে ভয় লাগে যে আই উইল বি রিডিকিউলড, লোকে হেসে উড়িয়ে দেবে, অ্যান্ড আই এম অ্যাফ্রেড অফ গেটিং রিডিকিউলড। তা কাউকে বলি না, বাট আমি প্রতিদিন ঈশ্বরকে খুঁজি, প্রতিদিন ঈশ্বরকে পাই, প্রতি সমস্যা থেকে ঈশ্বর থেকে বেরিয়ে যায়। কত বড় বড় সমস্যায় আমার সামনে আসে, এসে হাজির হয়, আর কি করে যে কেটে যায় আমি আর আমার ঈশ্বর জানি। আমি কোনোদিন কাউকে বলিনি, অ্যান্ড ইভেন আজ ক্যামেরার সামনে বলবো না, আই এম সরি। আমি এই এক্সপিরিয়েন্সটা তুমি আমিও পেয়েছি, কিন্তু হয়তো দাদার মতন পাইনি, হ্যাঁ। কিন্তু আমি পেয়েছি, তাই ফিলিংসটা বুঝতে না, পারছি। আমি- আমার বলতে ইচ্ছা করছে জায়গাটাতে। আমি কিন্তু বলতে এসেছি যে দাদা তুমি এমন কি পেলে যে আমাদের সাথে, যেখানে হয়তো সারা পৃথিবী আমাদের হাত ছেড়ে যেতে পারলে নেশারি বাজে এদের সাথে কে কাজ করবে, কোনোদিন উঠে আসতে পারবে না, তুমি হাতটা ধরে রাখলে কেন? আমি হাত ধরে কোনো দয়া করিনি কাউকে। অ্যাকচুয়ালি আই টেল ইউ ওয়ান থিং, মানে আই এম রাদার গ্রেটফুল কি এই কমিউনিটি আমাকে নিজে করে নিয়েছে। আই এম ভেরি গ্রেটফুল। অ্যাডিক্ট নিয়ে কাজ করা, মানে লোকে তো অ্যাডিক্ট নিয়ে কাজ করার যে মানে কত বড় একটা অপরচুনিটি লোকে বোঝে না, তাই না? কত শেখার একটা অপরচুনিটি, কত বড় একটা জায়গা, আর কত অ্যাডিক্টেড কত বড় মানুষ, এই তো লোকে জানে না। ঠিক আছে, একটা ধাপ্পা আছে সাইকেল চোর, পকেট মার, ঠিক আছে, তো দে আর হ্যাপি উইথ দ্যাট। আমি দেখি অনেক লোক হিরোইন খোর, পকেট মার, হিরোইন খোর, চুরি, বাট এই হিরোইনকে যে কত পটেনশিয়াল আছে আস্ক মি। ঠিক আছে, কত 20 বছর আমি তো এটা এক্সপিরিয়েন্স করেছি। ঠিক আছে, আজকে আশ্রয় এই 10 বছরের যাত্রাতে এত বড় হতে পেরেছে অনলি বিকজ এটা পুরো রিসোর্স কে না, সাবস্টেন্স ইউজাররা, যারা পাতাকো তারা ঘুরে দাঁড়িয়েছে, তারা তৈরি করছে এটা এই জিনিসটাকে, তাই হচ্ছে। রাদার আমি গ্রেটফুল যে এই কমিউনিটি আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। সো ডোন্ট প্রজেক্ট ইট আদারওয়াইজ কি আমি কিছু বড় করেছি। এটা তো দাদার সত্যি বড়প্পান এটা। না, বড়প্পান আছে, একটা না, বিশাল কিছুটা এই জিনিসটা- না, মানে সত্যি আছে এর মধ্যে, এই জিনিসটা একদমই সত্যি মানে সত্যি নিদান। এই জিনিসটা অমিতা সত্যি শেখার জিনিস একটা, যে এই হাম্বলনেস, আমি যতই বড় হয়ে যাই, হয়তো আমাকে পাশের জন, পাশের কালি কি পাশের ভাইরা বলছে আমি বড়, বাট আমি সেই বড় ব্যাপারটা নিচ্ছি। এই জিনিস আমাদের কিন্তু অ্যাডিকশনের লাইফে খুব দরকার। এম আই অ্যাক্টিং হাম্বল? আমি হাম্বল অ্যাক্ট করছি না, সিরিয়াসলি বলছি। তুমি করছো না, On- on- ব্যাপারটা হচ্ছে বাস্তব, আমরা তো দেখছি দাদা, কারণ আমরা সেই মানে ডিটোরিয়েট জায়গা থেকে উঠে এসেছি, আমাদের বাবা মা যেখানে আমাদেরকে উপর বিশ্বাস ছেড়ে দিয়েছো, সেই জায়গা থেকে তুমি তুলে আনছো, তো দ্যাট উড বি আমাদের কাছে এটা হাম্বলনেস ছাড়া আর কিছু না। সত্যিকারে বলতে একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, তো সেই জায়গা থেকে হ্যাঁ of course। আমি তোকে বলছিলাম না যে আমি যদি দেখি কোন একটা লোক বারান্দায় বসে এক ঝুড়ি সোনা নিয়ে চুরে চুরে ফেলছে, ঠিক আছে, তো তাকে আমার কি মনে হবে? এই লোকটা নিশ্চয়ই পাগল। তো যার বাড়িতে একটা BMW মার্সিডিসের মতো একটা গাড়ি পড়ে আছে, মানে এত একটা ভালো ছেলে আছে, সে আজকে পরিস্থিতির চাপে খারাপ হয়ে গেছে, তাকে ঠিক করা, সুস্থ করার কথা ভাবলোই না। ঠিক আছে, সেটা তো রাদার তার পাগলামি। ঠিক আছে, দেখ আমি ঘটনা হচ্ছে, আমি আমার ক্যারিয়ারের জীবনে এসে আমি ট্রান্সপোর্টেশনের বিজনেসে গেছিলাম, আমি কিছুকাল টিউশন করেছি, সোশ্যাল ওয়ার্কের অনেকগুলো জায়গায় কাজ করেছি, বাট আমার ক্যারিয়ার তৈরি হয়েছে, আমার ফরচুন তৈরি হয়েছে যখন থেকে আমি সাবস্টেন্স ইউজ নিয়ে কাজ করেছি। আজকে আমার যা যা পরিচিতি ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, এই সবটাই হচ্ছে মেন্টাল হেলথ স্পেশালিস্ট। আর এই মেন্টাল হেলথ স্পেশালিস্ট হতে পেরেছি কারণ আমাকে আমার কমিউনিটি আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, তারা আমার খুব কাছাকাছি এসছে, আমাকে বিশ্বাস করেছে, আমাকে ভালোবেসেছে। আজকে আমি যা কিছু ব্র্যাকেটে কিন্তু এই সাবস্টেন্স ইউজার কমিউনিটি, ঠিক আছে, তো এটা কোনো হাম্বলনেস নয়, এটা বাস্তব কথা। আমি কালকে যদি আমাকে আমার অ্যাডিক্টটা আমার হাত ছেড়ে দেয়, আই উইল বি নো ওয়ান। এখন আমি সামওয়ান আছি, আই উইল বি টুমোরো নো ওয়ান, কারণ আমার সঙ্গে অ্যাডিক্ট ভাইরা নেই। আজকে সবাই জানে কি তুষাদের সঙ্গে 10টা 12টা 20টা ছেলে আছে, রিসোর্সফুল ছেলে, ঠিক আছে, কাজে লাগে। ইটস একদম তো বাই দ্য ওয়ে আমরা একে অপরের হাত ধরে আছি, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, যদি তুমি পথ দর্শক হিসাবে তুমি আমাদেরকে দেখাচ্ছ,
আর তুমি এটা সবসময়ের জন্য বলো যে দাদা অ্যাডিকশান ছাড়ানো মানে যে শুধু অ্যাডিকশানটাকে ছাড়িয়ে দিলাম, হ্যাঁ, তারপরে মানে অ্যাডিকশানটাকে ছাড়িয়ে দিলাম ইন দ্য সেন্স রিহাবে রাখলাম, ওকে কয়েকদিন রাখলাম, কিছু ক্লাস করালাম, কিছু করালাম, কিন্তু তুমি সাবস্টিটিউটটা যদি যেটা যেরকমভাবে বলো না যে আমি সেই মানুষটাকে যদি সাবস্টিটিউট কিছু যদি নাই দিতে পারলাম, সে নেশাটা ছাড়বে কেন? এই সাবস্টিটিউটের ভান্ডারটা তোমার কাছে একটু না, পরিষ্কার substitute করো। কিছু না, কথা হচ্ছে আমি যেটা বিশেষ করি যে ধর একটা 4টে বাঁশ লাগানো একটা টালির চাল আছে, আমার যদি কখনো মনে হয় যে এই বাঁশগুলোতে উই লেগে গেছে, চেঞ্জ করতে হবে, তাহলে কি করবো, একটা পাশে খুঁটি দেবো, দিয়ে এটাকে বার করে নেবো। আদারওয়াইজ কি পুরো ছাদতে ভেঙে পড়ে যাবে। ঠিক আছে, তো একটা মানুষ কোল্যাপস করবে যদি শুধু নেশাটা বার করে নিই আর যদি কিছু না দিই তার লাইফে, তার লাইফ কোল্যাপস করবে। তো ওর জন্য তো আমি যেটা ভেবেছি, যেটা হয়তো কাজ করতে পারে, আমি কিছুটা অ্যাকচুয়ালি একটু ঈশ্বর ভিল টাইপের বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তো বলতে পারছি। তো অ্যাকচুয়ালি ওই আমি গেছিলাম একবার ইয়েতে মায়াপুরে, তো ওদের একটা মিউজিয়াম আছে, হ্যাঁ, তো সেখানে প্রভুপাদ কি করে এই জাঙ্কিদের নিয়ে কাজ করেছিল আমেরিকা ইউএসএতে, এবং তাদেরকে কীভাবে হরিনাম দিয়ে তাদেরকে বার করে সে নেশামুক্ত করেছে, তো সেটা শিখেছি। তো আমি দেখেছি গোটা পৃথিবীতে এনে খ্রিস্টানিটি নিয়ে একটা করে, গ্রেট, অ্যান্ড ইট ওয়ার্কস। খ্রিস্টানিটি করলে যে কাজ হয় না এমন তা নয়, মুসলিমিটি নিয়েও কাজ হতে পারে। বাট আমার কাছাকাছি কি হিন্দুইজম, আমি যেহেতু ছোটো থেকে হিন্দুইজম প্র্যাকটিস করছি, আমার কাছাকাছি হিন্দুইজম। সো আই এম নট রিডিকুলিং কি বাইবেল কাজ করবে না, কুরআন কাজ করবে না, আই ডোন্ট নো, সবই কাজ করবে। তো যেহেতু আমার কাছাকাছি, তো আমার মনে হয়েছে একটা দেখা যাক পরীক্ষামূলকভাবে করে কেমন হয়, যে সবাইকে শ্রীকৃষ্ণ নাম দিয়ে বা কৃষ্ণের নাম দিয়ে বা হরি নাম দিয়ে বা ভক্তিপদ দিয়ে যদি নিঃসন্তি করা যায়, তো দেখছি না এখানে কাজ করছে। তো তো প্রশ্ন আসে, এই প্রশ্নটা ধরো বাইরের ছেলেপেলেরাও করে, আমরাও উত্তর দিই, বাট তোমার কাছে যে স্যাটিসফ্যাকশন পাবে উত্তরটা পেয়ে, সেটা হয়তো আমাদের থেকে অনেকটাই বেশি পাবে। আমি বলতে চাইছি অনেক সময় যারা হয়তো ট্রিটমেন্ট নিয়ে গেল, বাইরের দুনিয়ায় আছে, ভালো আছে 5-6 মাস দিয়ে, যেটা হচ্ছে যে তাদের মধ্যে প্রেম প্রণয় যাচ্ছে। এবার তারা বলছে ফোন করে, দাদা একটা নতুন বান্ধবী পেয়েছি, তো আমি কি রিলেশনশিপে এগাবো, কি এগাবো? এবার তাদেরকে আমরা হয়তো কাউন্সিলিং করছি, কথা বলছি, বাট তুমি এই জায়গাটাকে কি সাজেস্ট করো যে তারা সেফলি এই জায়গাটাকে হ্যান্ডেল করতে পারে? কিন্তু আগে তো ওটা ঠিক কারণ কথা হচ্ছে নেশা ছাড়ার পরে পারভার্সনে খুব বেশি হয়, এটা তোরাও বেশি জানিস, ফিল করেছিস। একদম। মানে তুই যখনই তুই নেশা ছেড়ে দিবি, ফার্স্ট 1 to 3 ইয়ার্স তো পারভার্সন প্রচুর চেপে বসবে এসে, যে একটা রিলেশনশিপের ভালো হয়। এই রিলেশনশিপ কিন্তু একটুও পরিষ্কার পরিচ্ছন্ন রিলেশনশিপ হয় না, এটা এর মধ্যে অনেকটাই সেক্সুয়াল চাহিদা থাকে। ঠিক আছে, তো ওই মোটিভটা চেক করতে হবে এখন, আমার টেন্ডেন্সিটা কি, আমার গার্লফ্রেন্ড থেকে আমি কী চাইছি, মেন্টাল সাপোর্ট না সেক্সুয়াল সাপোর্ট? কারণ অ্যাডিক্টদের কী হয়, এই সেক্সুয়াল সাপোর্ট দিতে গিয়ে সে বুঝতে পারে যে তার অনেকগুলো সমস্যা আছে, তার ইরেকটাইল ডিসফাংশন আছে, ঠিক আছে, তার আর্লি ইজাকুলেশনস আছে, এগুলো হয়। হিরোইন ছেড়ে দিলে পরে এগুলো হয়, আর এগুলো নর্মাল হিসেবে বেশ সময় লাগে। আর যখন তার এই পুরুষত্বের ব্যর্থতা আসবে, আর্লি ইজাকুলেশন হয়ে যাবে বা ইরেকটাইল ডিসফাংশন হবে, সে আবার নেশাটাই করবে। ঠিক আছে, তো হিল বি অ্যাডিক্ট এগেইন। এইসব জিনিসগুলো তাহলে তাকে মাথায় রাখতে হবে যে আমার মোটিভটা কি, আমি মেন্টাল সাপোর্ট চাইছি না আমি ফিজিক্যাল সাপোর্ট চাইছি, এটা একটা বড় জিনিস, যাতে আমি আবার পুনরায় মানে এই কালকে সন্ধ্যেই যে আলোচনাটা হচ্ছিল, সেই আলোচনার মধ্যে দাদা বলি যে এই কোনো একটা দিক থেকে যখন মানুষ নিজেকে টার্ন করছে, ধরো কোনো একটা জায়গা থেকে তার মনে হচ্ছে যে এবার আমার নেশাটা বন্ধ করা উচিত, তো যখন এই নেশাটা বন্ধ করা উচিত যখন ভাবছে, তারপরের কাজগুলো করতে গিয়ে যে বাধা আসছে, মানে আমরা তো সবসময় জন্য বলি যে খুবই অ্যাডিকশন খুবই কানিং বা ফ্লিং অ্যান্ড পাওয়ারফুল, তো সেই জায়গা থেকে কোন জায়গাতে মানুষের মানে শক্তিটা হারিয়ে ফেলে, যে কোন শক্তিটা বেশ মেনলি দরকার সেই সময়টা, মানে ইনিশিয়াল স্টেজের সাপোর্টটা। ইনশাল্লাহ ওই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, আমরা কেউ মেনে নিই না, মানিয়েও নিই না। ঠিক আছে, আর ওই আমাদের সবসময় মনে হয় যে আই ক্যান হ্যান্ডেল মাই ওন ইস্যুস। অ্যাডিক্ট নিজের ইস্যু কোনোদিন নিজেকে হ্যান্ডেল করতে পারে না, দরকার একটা সাপোর্ট সিস্টেম যেটা স্পন্সর করি অলওয়েজ অ্যান্ড এভরি টাইম, অ্যাটলিস্ট ফর অ্যানাদার 4-5 ইয়ার্স একটা স্পন্সরের সঙ্গে একদম লেগে থাকতে হবে। কারণ পরিস্থিতি সবসময় আমার অনুকূলে হবে না, না আমার প্রতিকূল হবে না,
আমার অনুকূল মানে আই ডোন্ট আই অনুকূল প্রতিকূলটাই আচ্ছা আচ্ছা ওকে ওকে হ্যাঁ, প্রতিকূলটাই আচ্ছা। তো পরিস্থিতি সবসময় আমার অনুকূলে থাকবে এমন একদমই না, কারণ আমি যে কাজগুলো করে এসেছি তার তো একটা ব্যাকল্যাশ আছে। হ্যাঁ, একদমই আছে। ঠিক আছে, আমি লাস্ট 10-15 বছর নেশা করেছি, আজকে দুম করে 1 মাস নেশা করিনি, এভরিবডি উইল চেঞ্জ সাডেনলি, সবাই আমাকে ঈশ্বর মনে করবে, পবিত্র মনে করবে, একদমই না। ঠিক আছে, তো আমাকে অনেক দিন পর এটা প্রমাণিত হবে, হ্যাঁ সত্যি আমি পবিত্র, এটা পবিত্র, এটা প্রমাণ করা দায় আমার। আমরা মনে করি আমি নেশা ছেড়ে দিচ্ছি, বাকি সমস্ত দায় পৃথিবীর, না, দায়টা আমার। যেমন আমি একটা ছেলেকে যদি প্রথম বিড়ি খায় বা সিগারেট খায় বা নেশা করে, তার বাড়ির লোকে বিশ্বাস করতে করতে 2-3 মাস লাগে। যদি পাতে নালিশও আসে তোমার ছেলে দেখে বিড়ি খেতে, বিশ্বাস করবে না, না ভুল দেখেছো, অন্ধবিশ্বাস করে। ঠিক আছে, সেই বিশ্বাসটা কে ভাঙে? আমরা ভাঙি আমরা। তো এবার যখন ভেঙে ফেলেছি, তো সেটা করতে তো সময় লাগবে, একদমই তাই। তাই না? তখন সে বিশ্বাস করবে না এই জিনিসটা। যেমন নেশা করেছি বিশ্বাস করেনি, তুমি নেশা ছেড়ে দিচ্ছি সেটা বিশ্বাস করবে না, একটু সময় লাগবে। তো ইউ হ্যাভ টু বি পেশেন্স, দিস টু শ্যাল পাস। একটু ধৈর্য একদমই ঠিক কথা। একদমই ঠিক। আমি আমারটা দিয়ে বলি তোমাকে, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। মানে যেই প্রফেশনে ছিলাম, সেই প্রফেশনে বারবার করে গেলে যে আবার ফিরে আসতে হচ্ছে, মানে রিল্যাক্স করতে হচ্ছে, সেটার পেছনের কারণগুলো ধরো আমি কিছু কিছু ধরতে পারি। এক ধরো একইভাবে কাজ করতে 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 সে মনোটোনাস কাজ করে, প্লাস এই টাইমে মিটিং হতো, এই টাইমে মিটিং হলো, এই হলো, ঠিক আছে, এটা কাজ করে। এর বাইরেও কি তোমার মনে হয় যে মানসিক দিক থেকে কোন রকম ভাবে সে আবার রিল্যাক্সটা করে, তার কোনো ফল্ট আছে? তো অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে, ব্যবসাতে একটা ফ্যাক্টরস হয় এমন তো নয়। ঠিক আছে, অনেকগুলো ফ্যাক্টরস থাকে। মানি ম্যানেজ করতে পারে না, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারে না, ইমোশন ফিলিংস ম্যানেজ করতে পারে না। ঠিক আছে, রিলেশনশিপের ব্যাপার আছে, অনেক ক্রাইসিস আছে, অনেক ট্রিগার্স আছে, সেগুলো কাজ করে। তো ঘটনা হচ্ছে ওই যে প্রফেশন লাইভলিহুড বললি, এবার ওইটা বুঝতে হবে আমার প্রফেশন ছিল, আমার লাইভলিহুড ছিল। কাজটাকে আমি ভালোবেসে করতাম, যে কাজটা করতাম, না নিচক বেঁচে থাকার জন্য, উপার্জন করার জন্য কাজটা করতাম। আমার কি প্রফেশনালি ছিল, আমি প্রফেশনালি করতাম, মানে খুব ভালোবেসে কাজটা করতাম। যেমন এখানে আমরা যখন তোরা সকাল শুরু করিস, সকাল 8টায় তোর দিন শুরু হয়, বা মেবি মাস আর্লিয়ার শুরু হয়, সকালে বাজার যাস 7টার সময়, আর রাত 12টার সময় ঘুমোতে যাচ্ছিস। সো ইটস অলমোস্ট লাইক এ 20 hours ডে ফর ইউ। 20 ঘন্টা 7 দিন কাজ করছিস, অ্যান্ড টায়ার্ডনেস। এত লাইভলিহুড না, তোর প্রফিসিয়েন্সি আছে, তোর এখানে তোর ভালো লাগা আছে, তোর এক্সপার্টাইজ আছে, তোর সমস্ত কিছু এখানে ইনভলভ। তুই নিজেকে 100% দিচ্ছিস। এখানে তোর সারাদিন নেশা কথা মনে আসে, এনগেজমেন্ট একটা ফ্যাক্টর। হ্যাঁ, তোর তো এটাই নেশা। সকাল থেকে রাত পর্যন্ত এই আশ্রয়কে নিয়ে ভাবনা চিন্তা করবো, আশ্রয়কে রিহ্যাব থেকে ওয়েলনেস করছি, ওয়েলনেস থেকে আমরা কালকে প্রিমিয়াম ওয়েলনেস বানাবো, এই যে চিন্তা ভাবনা, এর নেশা থেকে তো বড় নেশা কিছু নেই। দেখ, হিউম্যান ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের নেশা যদি কারো চলে আসে, এর থেকে বড় ডোপামাইন কি আর কেউ নেই। আমি অনেক বড় হব, এর থেকে বড় আর কিছু নেই, এতে বড় হাই কিছু নেই। আমার তো নেশা থেকে হাই পাই, এতে বড় হাই কি আছে? আমি অনেক বড়। একদম, ইনফ্যাক্ট এই কথাটা কিন্তু দাদার সাথে খুব ম্যাচ করলো, যে আমরা যে গ্র্যাটিটিউডটা সেলিব্রেট করি, এই যে প্রত্যেক বছর বছর একটা কিন্তু হাই হিসাব মতো, মানে আমাদের যে কি আনন্দ হয় সেই সময়টা, এটা একদম দাদা সঠিক বলে, যে ডেভেলপমেন্ট আমি করলাম, একটা বছর আবার কমপ্লিট করলাম, এই হাই ব্যাপারটা সত্যিকারের, এর থেকে বড় কিছু মস্তি নাই সত্যি। মানে গ্র্যাটিটিউড প্লাস আরো কিছু আছে। হ্যাঁ, প্রতিদিন একটা নিজের ডেভেলপমেন্ট যখন হচ্ছে, আয়নার সামনে তো দাঁড়াতে হয়, আয়নার সামনে যখন দাঁড়াচ্ছি তখন বোঝা যায় যে গ্র্যাটিটিউড উইদাউট, আমি যদি কোয়ালিটি না থাকে তাহলে আর গ্র্যাটিটিউড লাভ, আমি কোয়ালিটি তো ভর্তি হবে, ইচ এন্ড এভরিডে আমি কোয়ালিটি ভরছি। একটা বছর পর যখন গিয়ে দেখছি, হ্যাঁ গদাই কি ছিল, অমিত কি ছিল, আজকের দিনে কি হচ্ছে, আমরা যখন নিজে সেটা আয়নার কাছে রিফ্লেক্ট করি। হোয়াট ইজ গ্র্যাটিটিউড? গ্রেট অ্যাটিটিউড, তাই না? মানে যখন তোর অ্যাটিটিউড পাল্টে যায়, মানে গ্র্যাটিটিউডের মতন বড় অ্যাটিটিউড কিছু হতে পারে না, তাই না? নম্রতা, তার মধ্যে গ্লোরি, আমি থ্যাঙ্কস দিচ্ছি, তার মধ্যে নিজের একটা সুন্দর সহিষ্ণু ইগো, এই ইগোতে কেউ হিংসে করে না, তাই না? তোর 2 বছর হচ্ছে, এই ইগোতে কেউ হিংসে করে না, সবাই তোর প্রশংসা করছে, এই অমিত এই বছর করেছে, এই করেছে, ওই করেছে, এত শেয়ারিং হয়। তো এই ইগোকে কেউ
হিংসে করেন না। What a nice ego, gratitude. Great attitude, right? গ্রেট। সঙ্গে আপনাদের সঙ্গে কিছুটা সময় মুহূর্তে কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ দেখবেন এবং শেয়ার করবেন যাতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এই দাদা। কিছু যদি কমেন্টস বা লাইক টাইক দেয় লোকে কোনায়, তা বোঝা যাবে যে কেউ দেখলো, তাই না? একটা রেসপন্স, বা দুটো কোশ্চেন যদি থাকে, কোয়ারিজ থাকে, যে না আশ্রয় থেকে কেমন কোশ্চেন্স আছে, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো হ্যাঁ, থ্যাংক ইউ ফর বিয়ারিং উইথ আস।